সুখের চাইলে চলবে না যুবক, এই সুখের চাইলে চলবে না। জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। গান গাইতেছি, মনটা কম, মানে এত কষ্ট করে ওয়াজ করি, তেলাওয়াত করি, সকালবেলা উঠতে শুধু কইব তাহিরি উল্লাপাল্টা কইতেছে, মানে এই জ্বালাটা আমি সহ্য করতে পারি না। আর এরা যত কিছু কইতে আমি শুনি না, আই হ্যাভ নো টাইম, আমার কাছে এগুলো সময় নাই। আমরা আপন গতিতে চলছি, একদিন তো মরেই যাব, কিন্তু যতদিন বাঁচবো নবীর সপক্ষেই থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? وما تدري نفس بأي أرض تموت। তেলাওয়াত করলে আর কলজাটা গন্ধ করে, এগুলো আর কান্দা ঢোকে না। ওই যে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কলবের মধ্যে মোহর মাইরা দিছে। আপনি 2 ঘন্টা ইচ্ছা মতো কোরআন শুনে আলোচনা করেন, এরপর দেখবেন ওই একটা শান গাইলে এটা নিয়ে উল্টা ফাল্টা কইরা একটা বিকৃতি করব। তুমি তো এই ষড়যন্ত্র করো না কেন, তোমার ষড়যন্ত্রের জবাব উপর থেকে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য কবর সুখের জায়গা, কবর দুঃখের জায়গা। হুজুর কেমন দুঃখের জায়গা? আগে দুঃখের জায়গাটা বলেন। বলবো দুঃখের জায়গাটা কেমন শুনেন। আমি আমার বাবার দিয়ে আওয়াজটা করব, করি মিজানুর রহমান আজিজি সাহেবের আব্বার দিয়ে বয়ান করব। ওই দিন আমি এক মাহফিলে পেয়েছিলাম, বলেছিলাম, ও হাজী মোহাম্মদ আলী সাহেব, আপনি তো মদিনার মেহমান হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আপনার জীবনে আপনি অনেক স্কুলের পরিবর্তন দেখেছেন, আপনার জীবনে আপনি অনেক রাস্তার পরিবর্তন দেখেছেন, আপনার জীবনে আপনার ঘরের পরিবর্তন দেখেছেন, আপনার জীবনে আপনি মার্কেটের পরিবর্তন দেখেছেন। ও হাজী মোহাম্মদ আলী সাহেব গো, ও বাজান, একটা প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই। জীবনে অনেক পরিবর্তন দেখেছেন, কিন্তু আপনার মুখের মধ্যে অনেকগুলো দাড়ি আছে। এই দাড়িগুলো তো এক সময় আপনার কালো ছিল। এই দাড়িগুলো কোন সময় কোন মিনিটে কিভাবে সাদা হয়েছে আপনি টের পাইছেননি? আমারে ডাক দিয়ে বলবো, ও তাহিরি রে, আমার জীবনে আমি অনেক পরিবর্তন দেখেছি। আমার দাড়িগুলো কখন থেকে কালো থেকে সাদা হয়েছে আমি যাররা পরিমাণ টের পাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলা হয়েছে আগে নিজের চিনো, আগে নিজের চিনি। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই চিন্তাটা যার ভিতরে থাকে, তাহিরির বিরুদ্ধে কথা বলার টাইম কোথায়, আজিজের বিরুদ্ধে কথা বলার টাইম কোথায়? কারণ আমার কবরে আমার বন্ধু যাবে না, আমার কবরে আমার বান্ধব যাবে না। যুবক ভাইরা আমার, কবর কেমন কষ্টের। আমার নবী, আপনার নবী বলেন, ঈমান হারা হইয়া যদি কেউ কবরে যাবে, কবরের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর একটা আযাব হলো। আমার মুরব্বি আব্বা হঠাৎ করে বলছেন বিষয়টা নিয়ে বয়ান করার জন্য, এই জন্য আমি টাচ দিয়া যাই। তবে আমি মনে করি প্রত্যেকটা মাহফিলে কবরের বয়ানের দরকার। কবরের আযাবের ভয়াবহতার কথা মানুষ ভুলে গিয়েছে বলে ৫,০০০ টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? ৫,০০০ টাকা দিলে মানুষকে হত্যা করে, মায়ের বুকে লাথি মারে, আখিরাতের জবাবদিহিতার ভয় নাই। যদি মানুষের কবরের আযাবের ভয় করত,
ওই মানুষটা কোনোদিন মানুষকে ঠকাইতে পারতো না। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন কবরের ভিতরে কয়েকটা আযাব আছে, ভয়ঙ্কর আযাব। এর মধ্যে ভয়ঙ্করের মধ্যে একটা আযাব হলো ওই কবরে যখন তোমাকে নামায়া দিবে গো, সবাই যখন তোমারে মাটি নিয়ে চলে আসবে, কবরে তিনটা প্রশ্ন করা হবে, উত্তর যদি তুমি দিতে না পারো, আমার নবী বলেন কবরটারে এমন সংকুচিত করে দেওয়া হবে, এবার তার শরীরটারে একেবারে তুলার মতন নরম বানায়া ফেলবে। আমার নবী বলেন ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে, দুই পাশের দুই মাটিগুলো এমন ভাবে তারা চাপা মারবে, তার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে ওই মাধবপুরবাসী আমি তাহিরি বয়ান দিয়ে কি হবে যদি আমি কবরে গেলে এমন আযাবের সম্মুখীন হই। আমার নবী বলেন ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, এমন ভাবে ঢুকবে তুমি এমন ভাবে একা চিৎকার মাইরা উঠবা। আল্লাহর হাবিব বলেন মাটি কেন চাপা দিব জানোনি? একটা মাত্র কারণ, এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে মানুষ বানানো হয়েছে, এই মাটির উপরে চইলা তুমি আল্লাহর ইবাদত করো নাই, এই মাটির উপরে চইলে তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো নাই, চুরি করেছো, জিনা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, গীবত করেছো, দোকানে দোকানে বসে বসে পরনিন্দা করেছো, মাটি একেবারে প্রতিশোধ নিয়ে নিবে। আমার নবী বলেন মাটির উপরে চলিয়া মানুষ অন্যায় করার কারণে মাটি প্রতিশোধটা কিভাবে নিবে দেখেন, দুই পাশের মাটিগুলো দুই পাশে যাইবে রে বাবা, এমন ভাবে চাপা মারবো মাটির সঙ্গে হাড্ডিগুলা গোড়া বানাইয়া ফেলবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় এমন চিৎকার মারবো, এমন চিৎকার মারবো। আমার নবী বলেন কবরে মাটি চাপা দেওয়ার পরে তার চিৎকারের এত আওয়াজ হবে, এই আওয়াজটা যদি পৃথিবীর কোন মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানগুলো ফেটে গিয়ে রক্ত প্রবাহিত হতে হতে লোকগুলা মারা যাইত। জবান খুলে কোন আল্লাহু আকবার। এই জন্য এক নাম্বার শাস্তি, আল্লাহু আকবার বলবেন না? দুই নাম্বার শাস্তি, আরেকটু তুলে দাও। দুই নাম্বার শাস্তি আমার নবী আপনার নবী বলেন দুই নাম্বার শাস্তি হলো কবরের ভিতরে একটা ফেরেশতা নামায়া দিব, যেই ফেরেশতাটা কানে শুনে না, যেই ফেরেশতাটা চোখে দেখে না, তার হাতের ভিতরে থাকবে বিশাল বড় একটা গর্জনের মতন একটা হাতুড়ি, এমন বিকট আওয়াজ দিয়া এই কবরের ভিতরে ঢুকবে। বেঈমানকে বাইরানোর জন্য বেঈমানকে একটা বাড়ি মারবে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। এমন বিশাল বড় ফেরেশতার হাতের ভিতরে, ও যুবক ভাই আমার দিকে একটু তাকারে ভাই, এখনো মুখের মধ্যে দাড়ি রাখো নাই, শরম করে আমার কাছ থেকে বুঝা যাও। আমার হাতের আংটিটা আমি মারা গেলে আংটিটা খুলে রেখে দিবে, আমার হাতের ঘড়িটা আমি মারা গেলে খুলে রেখে দিবে, আমার গায়ের পাঞ্জাবিটা আমি মারা গেলে খুলে রেখে দিবে, আমার মাথার পাগড়িটা আমি মারা গেলে খুলে রেখে দিবে, আমার পায়জামাটাও খুলে রেখে দিবি। ও যুবক অনুরোধ করি, কিন্তু মুখের ভিতরে যদি দাড়িটা রাখতে পারো, এই দাড়িটা কেউ কাইটা তোমার রেখে দিবে না, এই জিনিসটা তোমার সঙ্গে কবরে যাবে। তুমি তো জানো না কখন মারা যাইবা, তুমি তো জানো না কোন সময় কোন ভাবে মারা যাইবা, যেই কোন মুহূর্তে বাবার আগে সন্তান মরতে দেখা যায়, এমন ইতিহাস আমাদের বাগ মারায় আছে না নাই? এই বাগ বাড়িতে অনেক ইতিহাস আছে। আমার নবী বলেন ওই কবরের ভিতরে এমন ভাবে হাতুড়িটা লইয়া ওই কবরের মানুষটারে আঘাত করবে, কিন্তু কবরের মানুষটা চিৎকার মারবো, এমন জোরে চিৎকার
এই ফেরেশতার দুইটা সমস্যা, চোখে দেখে না বাড়িটা কি মানুষের উপরে পড়ে না মাটির উপরে পড়ে, ফেরেশতা বুঝে না, কিন্তু প্রত্যেকটা বাড়ি তার মানুষটার উপরে পড়বে। দুই নম্বর সমস্যা, ফেরেশতা কানে শুনে না, হে কি হাসতেছে না কাঁদতেছে শুনে না কি উপায়, কিন্তু না না এমন জোরে আঘাত করবে 70 গজ মাটির নিচে নিয়ে ঢোকায়া গুড়া বানায়া ফেলবে। আমার নবী বলেন তার আক্রমণটা বড় ভয়ঙ্কর আক্রমণ। এ যুবক ভাই, কেন তোমাকে বলছি তুমি নামাজ পড়ো, তুমি নবীরে ভালোবাসো, এই কারণে বলছি, কারণ কবরটা বড় অন্ধকার। এমন অন্ধকার, সাথী নাই বাতি নাই। তৌফিক আলম চৌধুরীকে যদি পাইতাম জিগাইতাম, তৌফিক ভাই সব মাহফিলে আপনি ছিলেন চেয়ারম্যান সাহেব, এখন কবরে আপনি কেমন আছেন? উনি আমারে যদি আমার তৌফিক থাকতো, আমারে তৌফিক সাহেব বলতো, ও তাহিরি ভাই রে, আমি একটা কথা বলি, এই কবরটা যদি কেউ ঈমান হারা হয়ে আসে, অবস্থা ভয়াবহ। এই কবরে বন্ধু আপন হবে না। তৌফিকুল আলম চৌধুরী সাহেবের বহুত বুটার দুনিয়াতে এখনো চিন্তা আছে, বুটার বাজারে ঘুরতেছে, খাইতেছে, ফিরতেছি, কিন্তু যারে নির্বাচন করে চেয়ারম্যান বানাইছে, এই চেয়ারম্যানটা কবরের মধ্যে এখন এতিম হইয়া পড়ে রয়েছে। উনি যদি আমারে পাইতো, আমারে জিগাইতো, ও তাহিরি, দুনিয়ার কোন বন্ধু কবরে আপন হবে না। আমি হিসাব মিলাইয়া দেখলাম কবরের একমাত্র সাথী হবে মদিনাওয়ালা। আল্লাহু আকবার। নবী ছাড়া আপন কেউ হবে না, এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। কোন কবরবাসী যদি ওইটা বলতো, কবরের অবস্থা বড় খারাপ, এখনো সময় আছে, কবরের ভিতরে সাথী নাই বাতি নাই, কিন্তু হঠাৎ করে যদি আপনার ঈমান তাকে দেখবেন আলো আসতেছে, আলো জিগাইবেন কি ব্যাপার, উপর দিয়া ডাক না, কারেন্টের লাইন নাই, সূর্যের আলো আসার সুযোগ নাই, চাঁদের আলো আসার সুযোগ নাই, কিন্তু আলো আসলো কোথায় থেকে? ওই আলো তখন কবরে ডাক দিয়া বলবে, আমারে চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র তাই নয়, আর একটা আলো আসবে, জিগাইবো তুমি আমার কেন ডান পাশ দিয়ে আসলা? সে বলবে আমারে চিনো না, আমি হইলাম রাতের অন্ধকারে আরামের ঘুম হারাম করে দিই, আমারে তেলাওয়াত করেছো, আমি হইলাম তোমার লাওহে মাহফুজের কোরআন। এই জন্য যুবক, যদি নামাজের সঙ্গে সম্পর্ক না থাকে, নবীর সঙ্গে সম্পর্ক না থাকে, কোরআনের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, কবর হবে অত্যন্ত ভয়াবহ। এই জন্য আমি কবরের আযাব দিয়ে শুরু করলাম রে বন্ধুরা। যুবক ভাইরা, হাজী মোহাম্মদ আলী সাহেব কেন কবরের কথা বলছে আমি বুঝে ফেলেছি। অনেক মুরব্বীরা কবরের কথা মনে হইলে চোখের পানি ফালায়া চোখের পানি ফালাইয়ে কান্দি। আগে যে মোহন ওই ভারী মাথায় তুলতে পারতাম, এখন ভারী আমি তুলতে পারি না। আগে যেমন আগে দৌড়তে পারতাম, এখন আগের মতো দৌড়তে পারি না। আগে যেমন করে কাজ করতে পারতাম, এখন এমন ভাবে কাজ করতে পারি না। মুরব্বীরা রাতের অন্ধকারে বসে বসে চোখের পানি ফালাইয়া কান্দে। যুবকের দল, আমার নবী বলেন কবরের আর একটা ভয়ঙ্কর আযাব আছে, যে এই ভয়ঙ্কর আযাবটার নাম হলো বিচ্ছু। কি? আরে বাবা সাঙ্গা সর, ঘরের ভিতরে একবার একটা সাঙ্গা দেখলে, বিচ্ছু দেখলে ধরে একটা শরীরটা বিজারা মারে। আর কবরের ভিতরে যে বিচ্ছুটা থাকবে, এই বিচ্ছুটার গায়ের মধ্যে যে পশমগুলা থাকবে, এই পশমগুলা হবে সুইয়ের মতন চুপকা এবং শক্ত। কিন্তু এক একটা বিচ্ছুর শরীরের এক একটা পশম এমন বিষাক্ত, কোন জঙ্গলে যদি এক একটা পশম ফেলে দিত, ওই পশমটার বিষের কারণে ওই জঙ্গলের গাছপালাগুলো বিষের যন্ত্রণায় মারা যাইত। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। বুঝো না? বিচ্ছু তোমার বডির একটা প্রেস মারবে।
বিশাল বিচ্ছু শরীরের পেজ দিয়া অল বডিতে পচায় ফেলাইবে, ছিন্ন ভিন্ন করে ফেলাইবে। সবচেয়ে বড় সমস্যা হলো তোমার মরণ হবে না। বান্দারা বলবে আল্লাহ একদম মাটির সঙ্গে মিশাইয়া ফেলো, অস্তিত্ব বিলীন করে দাও। আল্লাহ কই না না না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি বানাইছে তার কাছে যাওয়া লাগবে, তিনি তোমাকে চুল পরিমাণ কোন ধরনের ঠকাবে না। যদি তুমি নেকি পাও তোমাকে নেকি দিয়ে দিবে, যদি তুমি বদি হই তোমাকে বদি দিয়ে দিবে। যুবকের দল হিসাব মিলা, আজকে হিসাব মিলাও, আজকে জীবনে হিসাব মিলাইয়া ফেলো। আল্লাহর কাছে বাগবাড়িতে আল্লাহর ওলি বসে আছেন, একটা ওয়াদা করো, ও আল্লাহ গো বাগবাড়ি মাহফিল থেকে তোমার কাছে ওয়াদা করলাম, কবরের আযাব আমি সহ্য করতে পারতাম না, রাতের বেলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার সঙ্গে এইভাবে বলবো, আমার সাথে এইভাবে পড়বেন আর এইভাবে রাতে বলবেন, কবরে কেমনে থাকিব একা একা। কোন না এই এলাকার বলি নাই কখনো, বলেন একটু, কবরে কেমনে থাকিব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা। বল না, কবরে কেমনে থাকিব একা একা, কবরে কেমনে থাকিব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কবরের ভিতরে কিছু বান্দার বান্দির অবস্থা অত্যন্ত চমৎকার, বলবো ওরা কে জানেননি? এই ছোট ছোট পোলাপান যখন ছোটবেলায় মারা যাইব, কবরে যাওয়ার পরে এইভাবে কবরে শুয়ে থাকবে, এইভাবে কবরের মধ্যে শোয়া দিব কাফনের কাপড় দিয়া বসাইছে, ডাক দিয়া বলবো মার রাখবো। ছোট বাচ্চাকে কি কহ, ওয়ামা দিনুকা কি কহ, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই ছোট বাচ্চারা পাওয়ার অনেক কবরের ভিতরে বেশি, ওরা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। যখন ফেরেশতা বলবো ছোট বাচ্চারে মার রাব্বুকা, ওই বাগবাড়ির মহিলারা শুনো, এই মুরব্বি বাবা যদি ছোটবেলায় বাচ্চা হারায় থাকেন আপনি ভাগ্যবান পিতা। এই বাগবাড়ির মা, ছোটবেলায় যদি আপনার বাচ্চা যদি একটা ছোটবেলায় মরে থাকে আপনি বরং ভাগ্যবতী একজন মহিলা, কারণ এই ছোট বাচ্চার পাওয়ার দেখেন কবরে গেলে কি হয়। ফেরেশতারা বলবে মার রাব্বুকা, বাচ্চা বলবো কি কয়, হঠাৎ করে শুনবে পিছন দিক দিয়ে কে যেন কয় রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? পিছন দিকে বলবে ইসলাম। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে দেখলাম ছোট বাচ্চাদের কবরের প্রশ্ন হবে, যার একটা শ্বাস ফলাইছে তারও কবরে জব চলছে, আর যে মৃত হইছে পেট থেকে মরা বাইরিছে, মাসালা জানা দরকার আছে, পেট থেকে মরা বাইরিছে, কোন ধরনের শ্বাস ফলাই নাই, তার কবরের ভিতরে কোন ধরনের প্রশ্ন নাই, কিন্তু একটা শ্বাস যে ফলাইছে ওই কবরের ভিতরে তার প্রশ্ন করতে হবে, হিসাব দেওয়া লাগবে, তার প্রশ্ন করবে তিনটা, তার জবাব দেওয়া লাগবে না। আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তার প্রশ্নের জবাব দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই ছোট বাচ্চাগুলোর হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন তোরা বিনা হিসাবে জান্নাতি, জান্নাতে যাও। ছোট বাচ্চাগুলার পাওয়ার কেমন বেশি দেখেন। একদল বান্দার ডাক দিয়া বলবেন আল্লাহ গো
আমরা জান্নাতি, আমরা জান্নাতে চলে যাব, কিন্তু তোমার কাছে জানতে চাই আমার আব্বা আম্মা কোথায়? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ও বান্দারা তোমার আব্বা আম্মা জান্নাতি। এবার ছোট বাচ্চাগুলা বলবে তাইলে আমরা জান্নাতে যাব, আমার আব্বা আম্মা যেখানে আমরা সেখানে চলে যাচ্ছি, অসুবিধা নাই। এবার বিনা হিসাবে কিছু কিছু বান্দা বেহেশতি, ছোট বাচ্চাগুলা জান্নাতে যাবে, আর কিছু কিছু ছোট ছোট বাচ্চা আল্লাহরে ডাক দিয়া বলবে, ও আল্লাহু আকবার জোরে হবে, ও আমার আল্লাহ, আমাদের আব্বা আম্মা কোথায়? আল্লাহ বলবেন তোদের আব্বা আম্মা দুজখের মধ্যে আছে। ও আল্লাহ তুমি আমরারে কইছো আমরা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক আছে আমরা যাব, কিন্তু আমরা জানি আমরা গেলে তো আর বের হব না গো আল্লাহ, জান্নাতের মধ্যে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। ছোট বাচ্চাগুলো ডাক দিয়া বলবে, আল্লাহ আমার আব্বা আম্মা দুজখে, আর তুমি বলতেছো আমরা জান্নাতে যাওয়ার জন্য। ও আল্লাহ তিনটা দাবি করব তোমার কাছে, জোরে কোন কয়টা বলবো? তিনটা দাবি করব। এক নম্বর দাবি, আমার আব্বা আম্মাকে দেখতে চাই। ছোট বাচ্চার হওয়ার কম না বেশি? যারা কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিয়া দেয় ফেরেশতারা, এবার হাসর মাঠে ডাইরেক্ট আল্লাহরে কয়, ও আল্লাহ আমার বাবা মা যদি দুজখের মধ্যে থাকে, তোমার কাছে দাবি হলো আমার আব্বা আম্মাকে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বলবে, মালিক, ও মালিক জাহান্নামের দরজাটা খুলে দে, এই বাচ্চার মা বাবারে তাদেরকে একটু দেখায়া দে শেষবারের মতন। এবার মাকে জাহান্নাম থেকে যখন তোলা হবে, জাহান্নামটা কত গভীর জানেননি? আমার নবী একদিন সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ শোনা গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিসের আওয়াজ আমরা শুনলাম? জীবনে কত আওয়াজ শুনেছি, এমন বিকট আওয়াজ শুনি নাই গো নবী, আমরা জানতে চাই কিসের আওয়াজটা হলো। এখন আপনারা বলেন, সাহাবারা যেটা জানে না আমার কামলিওয়ালা জানার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলো, আছে না নাই? ওরে কি দিয়ানি বাইরে জালা, ওরে কি দিয়ানি বাইরে, ও মোর জালা রে, এ জালা কি দিয়া আনিমাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে আনিমাই, পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এ তাহিরি করি কি উপায়? ঠিক কি না বলো? পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এ তাহিরি করি কি উপায়? এই বাগবাড়ি মানুষ করি কি উপায়? ও মোর জালা রে, জালা কি দিয়ে আনিবাই? বলেন না, দয়ালের প্রেম জালা কি দিয়া আনিবাই? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন বলো রহিলা কোথায়? এখন দয়ার রহিলা কোথায়? ও মোর জালা রে, এ জালা কি দিয়ে আনিবাই? মুর্শিদের প্রেম জালা, ও গো জালা কি, একটু তুইলা তো সাউন্ড, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা
কি দিয়ে এনে ভাই আওয়াজ করে কোন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই যুবক কবরে যাবে না, কেউ আসেনি, সবাই কবরে যাওয়া লাগবে। এই করোনা যুদ্ধে বহুত মানুষ কবরে চলে গেছে, বুঝো না করোনা কি জিনিস বুঝাই গেছে আমার মালিককে। দেখ সন্তান মরে, মা সন্তান রে গোসল দেয় না, জানাজার মাঠে ডরেও কেউ যায় না। দুনিয়ায় একটা করোনার থাবা, আপন পর দূরত্ব বোঝা গেছে রে ভাই। আপন মাও করোনা হইলে গ্লাসের ভিতরে করোনা রোগী থাকে, মাও সন্তানের কাছে যায় না, গোসল করলে তারে গোসল দেয় না। জানাজার মাঠে গেলে ভালো কইরা মানুষ জানাজায়ও যায় না। ডিল মাইরা দেখছি বহুত লাশকে কাট দিয়া কবরে ফালাইয়া দিছে। এটাই তুমি বড় বাহাদুরি করতেছো আল্লাহর সঙ্গে। এ যুবক, ও যুবক, করোনা আমাদেরকে অনেক কিছু শিখাইয়া গেছে। আল্লাহ যে কত দয়াবান, আল্লাহ যে কেমন কারিগর। আজকে করোনা দিছে, কই মানুষের সামনে গেলে করোনা হবে, সংস্পর্শ গেলে করোনা, রোগীর কাছে গেলে করোনা হবে। আরে বাবা এমন তো হইতে পারে আজকে তুমি বাহির থেকে ঘরে আইসা তুমি নিরাপদ মনে করতেছো, এমন একটা সময় আসতে পারে ঘরে থাকলেই তোমার রোগ হতে পারে, বাহিরেও থাকা লাগতে পারে। আওয়াজ করে বলেন বাবা ঠিক না বেটি? সঠিক। সন্তানকে মা ধরে না। করোনা হওয়ার পরে এক লোক বাংলাদেশ থেকে বিদেশ গেছে, নিজেকে কি লেগে আমার ওয়াইফের করোনা হয়েছে, বিদেশ যাবে কি লেগে যদি আমার আবার হয়, সাইরে গেছে। কি শিক্ষা দিয়ে গেছে করোনা? কি দিতেছে আমাদেরকে? কেউ কাহারও আপন নয়। দুনিয়ায় একটা করোনা রোগ হয়ে গেছে, দুনিয়ায় করোনা একটা রোগ, একটা মহামারী, একটা পরীক্ষা। এই পরীক্ষা আক্রান্ত হয়ে গেলে কেউ আপনার সামনে যায় না, আপনাকে আলাদা এক জায়গায় ফেলে দেওয়া হয়। আপনার মা আপনার কাছ থেকে দূরে চলে যায়, আপনার পরিবার আপনার কাছ থেকে দূরে চলে যায়, আপনার ভাই আপনার কাছ থেকে দূরে চলে যায়, ছোট্ট সন্তান থেকে মা দূরে চলে যায়। কিন্তু দেখেন কত নির্মম, কেউ কাউকে ধরে না, জানাজায় যায় না, কবরে কোন রকম ভাবে ডিল মেরে ফালাই দিয়ে আবার কত ধরনের উপকরণ শরীরে লাগাইয়া, মাস্ক পরিয়া, একেবারে ড্রেস লাগাইয়া ওরে কবরের ভিতরে নামায় দেয়। আহা, এটাই তো আমাদের ক্ষুদ্র জিন্দেগির ক্ষুদ্র প্রয়াস, ঠিক কিনা বলেন? কেউ কারো আপন নয়, দুনিয়াতে কেউ কাউরে চিনে না। একটু বিপদে পড়ছে করোনা, আর হাসরের মাঠে কি অবস্থা, কবরে কি হইব, কেউ কাউকে খবর নেওয়ার সুযোগ নাই। কোথায় গিয়েছিলাম মনে আছে কি? সাল্লাল্লাহু বলেন আমার চারটা সন্তান, একটার নাম কেনান। ওই কেনানটা আমার কথা মানে নাই, বেঈমান হয়ে গেছে। আল্লাহ যদি ডাক দিয়া কই নুহুরে তোরে পাঠাইছি দিনের দাওয়াত দেওয়ার জন্য, তুই মানুষরে কি বুঝাইবি? তোর সন্তান লাইনে আনতে পারস নাই, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? নূহ আলাইহিস সালাম কই নফসি, ইব্রাহিম নবী কয় নফসি, মুসা কালিমুল্লাহ কই নফসি, ঈসা রুহুল্লাহ কই নফসি। কিন্তু ঈসা রুহুল্লাহ কেন নফসি কয়? কারণ আছে। আমাকে আল্লাহ পিতা ছাড়া জন্ম দিয়েছে, আমাকে আমার সমাজের মানুষ আমাকে আল্লাহর বেটা বইনা গালি দিছে। নাউজুবিল্লাহ। আমারে যদি আল্লাহ ডাক দিয়া কই ও ঈসা রে, তোরে যে আমার বেটা বইনা গালি দিয়েছে, তুমি কি করেছো? আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এবার ঈসা নবী বলেন আমি যদিও তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। মুরব্বি আব্বা একটু খেয়াল, ও মুরব্বি আব্বার একটু মনোযোগ দেন। ওই যুবক ঈসা রুহুল্লাহ বলেন আমি যদিও তোমাদেরকে পারবো না, তবে আমার সামনে দেখো একটা সিংহাসন দেখা যায়, ওই সিংহাসনটার কাছে তোমরা চলে যাও। এবার সবাই দৌড়াইয়া ওই সিংহাসনের কাছে চলে যাবে। ওই সিংহাসনের কাছে যাইয়া দেখবে একটা আলাদা চিত্র।
কি চিত্র? আলাদা একটা চিত্র দেখবি, সব নবীগণ নফসি নফসি বলে কান্দে, সব নবীর উম্মত নফসি নফসি বলে কান্দে। সকল উম্মতের যায়া দেখবে ওই মাকামি মাহমুদের গোড়ায় আমার নবী কেন তাহিরি নবী নবী করে, কেন মুহাম্মদ আল্লামা নজরুল ইসলাম আজিজি হুজুর কেন নবী নবী করে, ও যুবকের দুল কেন নবী নবী করি জানুনি? যেই ময়দানে সবাই নফসি নফসি বলে কান্দে, একমাত্র একজন শেষদার মধ্যে পইরা পইরা উম্মতি উম্মতি বলে কান্দে, তিনি আর কেউ নয়, তিনি তোমার আমার জান রহমাতুল লিল আলামিন। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আমাদের জন্য নবী আছে না নাই? সকল উম্মতেরা যাইয়া আল্লাহু আকবার শুরু হবে, সকল উম্মতেরা যাইয়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমাদের জন্য সুপারিশ করুন না। আমার নবী আপনার নবী সেজদা থেকে মাথা তুলবেন না। মাথা মোবারক না তোলার কারণ হলো একটাই, কারণ আমার আল্লাহ তখন কাহার সেজে কুরসিতে বসে থাকবেন, আল্লাহর সামনে কথা বলার সাহস কাহারও নাই, কিন্তু আমার নবী সেজদাই পড়ে থাকবে। ওই মুহূর্তে উম্মত গিয়ে নবীর ডাক দেয়, আমার নবীজি মাথা মোবারক তোলে না। কিগন কেমন 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 দেখেন, আমার নবী সারা জীবন পাথরের আঘাত খাইয়া উম্মতের জন্য কেঁদেছেন, আমার নবী সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, অথচ উম্মতের বিপদের কালে আমার নবী উম্মতের ডাকে সাড়া দেয় না। না দেওয়ার কারণ হলো আমার আল্লাহর হাবিব সিজদায় পড়ে রইলেন একটা মাত্র কারণে, কারণ আমার আল্লাহ যতক্ষণ আমার বন্ধু নবীর ডাক দিবে না রে, আমার নবী মাথা মুবারক তুলবে না। আমার নবী মাথা মুবারক তুলে না। এবার আল্লাহর দয়া, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করবে না, কথা সঠিক, কিন্তু আল্লাহর অনুমতি নিয়ে এই নবী সুপারিশ করবেন, কারণ নবী জীবনে কোনো কাজ করে নাই আল্লাহর হুকুম ছাড়া। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে ওহী ছাড়া নবী কথা বলে না। হাসরের ময়দানে আমার নবী সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ একটা ডাক মারবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল সাওতা ওয়াশফাতু শাফা। এ নবী মাথা মুবারক তুললেন, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী, আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত। ও নবী গো, আমি হাসরের মজুরিও সাজাইছি হাসরের ময়দান, আমি প্রমাণ করব আপনি নবীর শান এবং মান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাগদা, আমার আল্লাহ নবীর এমন ভাবে অচিরে দিদি 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 এমন দেওয়া দিবেন, আমার নবী সন্তুষ্ট হয়ে যাবেন। আমার আল্লাহ কোরআনে কোথায় নবীরে ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেই নাই, এক জায়গায় ডাক দেই ইয়া আইয়ুহান নবী, আরেক জায়গায় ডাক দেই ইয়া আইয়ুহাল মুদাসসির, আরেক জায়গায় ডাক দেই ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আরেক জায়গায় ডাক দেই ইয়াসিন, আরেক জায়গায় ডাক দেই তাহা, আরেক জায়গায় ডাক দেই আলিফ লাম মিম রা। এইভাবে নবীরে ডাক দিলেন, কিন্তু হাসরের মাঠে আল্লাহ নবীরে ইয়া মুহাম্মদ কে ডাক দিলেন, কেমন প্রেমের ডুরি লাগাইয়া দিলেন। ও বন্ধুরে, আল্লাহ কই ইয়া মুহাম্মদ, এ নবীজি এর ফারাসাকা, আপনি মাথা মুবারক তুলেন, ওয়াসাল সুতা, আপনি আমার কাছে চান, আমি আল্লাহ আপনাকে দিব, ওয়াশফাতু শাফা, আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি সুপারিশ গ্রহণ করব। মৌলভী, ও মৌলভী, আল্লাহ কই ওয়াশফাতু শাফা, আল্লাহ কই সুপারিশ করেন, আমি সুপারিশ করব, কবুল করব। আর নবী কইছে, দেখেন দলিল দিতাম নিও, এক নাম্বার দলিল, নবী কই মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করব আমি নবী তার জন্য সুপারিশ করব। দুই নম্বর হলো ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ওয়া সুম্মাল উলামা ওয়া সুম্মা শুহাদা, হাসরের ময়দানে নবীগণ সুপারিশ করবে, আলেমগণ সুপারিশ করবে,
আবার শহীদ জন্য সুপারিশ করবে, কিন্তু আল্লাহর কাছে নয়। যায়া সবাই নবীরে ধরবো, ও নবী আপনি সুপারিশের ব্যবস্থা করেন। আমার নবী কয়ে শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মত আমি নবীর জানের চাইতে ভালোবাসে, কিন্তু বুঝা না বুঝা গুনাহ কইরা কবিরা গুনাহ কইরা ফলাইছে, কিন্তু অন্তরে আমি নবীর মহব্বত আছে। যেমন সুন্নিরা আরো জোরে এই মৌলবী, এই হাদিসগুলো হাদিসে মুতাওয়াতির, ইয়া শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে আমলের ত্রুটির কারণে যদি কেউ কবিরা গুনাহ কইরা ফলায়, আমি নবী ওই প্রেমিক উম্মতদেরকে সুপারিশ করব। সুবহানাল্লাহ। জালা জোরাইনা জালা জোরাইনা রে, নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ কই বন্ধু চান আপনি আমার দিবই? আল্লাহ তো কইতে পারতো, আমার নবী তো কইতে পারতো আল্লাহ আমার হাসান হুসাইনে কি করুন কাহিনী হইছে। হাসান রে জহর পান কইরা ও মা কহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জোর রাসূলের পুরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হাসনায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলতেন না এমন একটা করুণ ঘটনার জন্য তো আল্লাহর হাবিব বলতে পারতেন আল্লাহ আমার হাসান হুসাইনকে কিভাবে শহীদ হলো, আল্লাহ তাদের রক্তের বদলা চায়। রাসূল কয় আল্লাহ রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ক্ষমতা নবীকে দিবেন কে? আল্লাহ। নবীর সুপারিশ চাই কি চাই না?